Subscribe now and press the bell icon. Never miss an update. फरान यारशन चोमा हुसैन का सजदा 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 बना है काबे का टुकड़ा हुसैन का सजदा बना है काबे का टुकड़ा हुसैन का सजदा जनाब फातिमा ज़हरा ने अपनी आंचल में जनाब फातिमा ज़हरा अपनी आंचल में जनाब फातिमा ज़हरा ने अपनी आंचल में बहुत संभाल के रखा हुसैन का सजदा ওই বাচ্চা দুটো বিছানায় ঘুমিয়ে আছে বাবাকে স্বপ্ন দেখলো তো আব্বা করে চিৎকার দিয়ে উঠলো মহিলাটা হচ্ছে সর্বনাশ বাচ্চা তো চিৎকার করে দিয়েছে স্বামী আবার শুনতে পেল নাকি হারিস বিছানা থেকে উঠে গেছে হ্যাঁ বিবি এই তো বাচ্চাদের কাঁদনে আওয়াজ শুনলাম মনে হচ্ছে আমার বাড়ির আঁজর পাঁজরে কোথাও লুকিয়ে আছে তাড়াতাড়ি আমার লালঠনটা দাও আমি একবার খুঁজে দেখি বাপজি ভাইরা বিবি তোর কিছু বলতে পারছে না বুঝে কেন খোঁজাখুঁজি করো তো চোরে পাগলি পেলে পারে তাদেরকে মদিনাত রাসূলের ব্যবস্থা করো এখনো সত্যি কথা বলছে না জি এত চালবাজি করে বাপজি ভাইরা আঁজর পাঁজর খোঁজাখুঁজি হলো কোথাও পাওয়া গেল না বলছে বিবি হয়তো বাচ্চারা ঘরে আছে একটা করে ঘর খুঁজতে খুঁজতে একটা ঘরে দেখছে তালা মারা আছে তালার কাছে যাওয়ার পরে দাঁড়িয়ে গেল বলছে বিবি এই ঘরে তাহলে বাচ্চারা আছে তালাটা খোলো বলছে তালা খুলবো না তুমি আগে সত্যি করে বলো বাচ্চাদের কি করবে বলছে বিবি রে বাচ্চাদেরকে মদিনা পৌঁছে দাও বলছে না তুমি মিথ্যা কথা বলতে আছো আবার তুমি বলো বাচ্চাদের কি করবে বজে দেখেন একটা কথাই বারবার যদি আপনি জেদ ধরে দেখবেন তাহলে আপনার স্বামীর আচরণ আপনি নিজেই বুঝতে পারবেন কারণ যে আপনার স্বামীকে যদি বারবার একটা জিদে ধরে থাকবেন তাহলে দেখবেন আপনার স্বামী রেগে গিয়ে আপনাকে মারবে আপনাকে চড় করবে আপনাকে লাথি মারবে আপনাকে উল্টে ফেলে দিবে বা আরো অনেক কিছু করবে তখন বুঝতে পারবেন চিনতে পারবেন আপনার স্বামীর আচরণ যে আপনি 20 বছর ধরে তার সঙ্গে সংসার করতে আছেন কোনোদিন তাকে বুঝতে পারেননি আজকে এইভাবে যে ধরার কারণে আপনি চিনতে পারবেন তাই বলা হচ্ছে মিয়া বিবি যে ধরাধরি এটা জায়েজ আছে কেউ কাউকে চিনার জন্য ভালোবাসার পরিচয় পাওয়ার জন্য এটা করা জায়েজ আছে বাবুজি ভাই স্বামীর কাছে জেদ ধরলো তুমি মিথ্যা বলছো তুই ধোঁকা দিচ্ছ কারণ যে অনেক দেখেছি তুমি মিথ্যা কথা সত্যি বলতে গিয়ে মিথ্যা কথাই পেয়েছি এখনো বলো আমার হাত ছুঁয়ে বলো গা ছুঁয়ে বলো এইরকম ভাবে বারবার যখন বাধা দেয় হারিসের মেজাজ গরম হয়ে গেল যে কি করছে আমার সামনে এইটা পাওয়ার পরে আমি জবাব করে দিব আর আমি এই কুপার সব চাইতে বড় লোক হয়ে আর বড় লোক খাওয়াটা আমাকে রুখছে তাই বিবিকে এইভাবে ধরে একটা পাকসাটা যখনই দিল বিবি আপনার উল্টে গিয়ে আগিনায় পড়লো পড়ার পরে আবার তালার কাছে গেল আবার বিবিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাজি চাবি না পেয়ে সেই তালাটাকে লোহা দিয়ে ভেঙে দরজায় লাথি মেরে যখন ভিতরে ঢুকে গেল বিবি
বুঝতে পারলো স্বামীর আচরণ, বাপজি ভাইরা আমার দরজার কাছে দাঁড়িয়ে গেছে। হারিস ভিতরে ঢোকার পরে বাচ্চাদের দেখছে আরাম করে, ওই বাচ্চাদের কানে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বাচ্চাদের বাপজি ভাইরা আপনার ওখান থেকে খাট থেকে নামিয়ে তাদের সামনের দিকে টেনে বাহির করে নিল। বাহির করার পরে বলতে আছে, তোদেরকে এবার কে বাঁচাবে? আমার হাত থেকে তোদেরকে কে আর ছুটাবে? আর ছুটাবার মতন কেউ নাই। বলে ইনামটা তো আমি পেয়ে যাব। তাই বলে দেখেন বাচ্চাদেরকে বাহির করতে যাবে। যে মা বাচ্চাদেরকে বর্ষা দিয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছিল, সেই মা বাচ্চাদের সম্মুখে দাঁড়ায়া বলতে আছে স্বামীকে, বলে আমি থাকতে বাচ্চাদেরকে তুমি নিয়ে যেতে পারো না, কিন্তু দেখেন টাকার লালচি আপনার বিবিকে আর চিনতে পারলো না, তুই কে আর মুই কে? তাই বলে বাপজি ভাইরা আমার ওই জায়গায় দেখছেন বিবি এখন পথের কাটা, ওই বিবিকে সেই জায়গাতে জবাই করে দিয়ে বাপজি ভাইরা বাচ্চাদেরকে সামনে নিয়ে যাবে। আমার বাপজি ভাইরা মায়েরা ওই জায়গায় 18 বছর একটা মহিলা ছিল, হারিসের বেটি, যার বাগনি হয়ে গেছে। আমাদের দিকে পানসিন্নি বলা হয়। 4-5 দিন পরে তার বিয়ে হতো। সেই মহিলাটা তার সম্মুখে দাঁড়িয়ে গেছে। বাবা গো, তোমাকে বাবা বলতে আমায় ঘৃণা লাগে, তোমার চেহারা দেখতে তো আমায় ঘৃণা লাগে, কারণ যে তুমি মাকে জমাই করে দিয়েছো, আজকে টাকার তুমি লালচি হয়ে গেছো, আর তার জন্য তুমি এরকম করে তাদের নিয়ে যাও। বলে নিয়ে যেতে গেলে আমার লাশের উপরে দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে। দেখেন বেটিকার চিনতে পারলো না, তাকে জবাই করে দিল। আর কয়েকটা ছেলে ছিল তাদেরকে জবাই করে দিয়ে বলছে তোদেরকে আর কে বাঁচাবে? আর বাঁচাবার মতন কেউ নাই। একবারে ফাঁকা বাড়ি, ওই বাচ্চাদেরকে নিয়ে দেখেন ফাঁকা ময়দানের দিকে চলে গেল। আর সাইডে একটা নদী আছে যার নাম হচ্ছে নেহরে ফোরাত। আজি জানে মোতাব নেহরে ফোরাত, যেই ফোরাতের পানি এখন পর্যন্ত কোন পশু পক্ষী পান করে না। ওই নেহরে ফোরাতের পানি, ব্রিটিশ নদীর পানি এখনো পশুদের পান করে না রে, এখনো কোন পাখি পান করে না, কোন মানুষেরা সেই পানিটার পান করে না। ওই পানি বাজি ভাইয়ের একবারে নবরত্ন পানি। ওই ফোরাত নদীর ধারে একটা খেজুর গাছ নিয়ে যাবার পরে ওই বাচ্চা দুটোকে খেজুরের দড়ি দিয়ে দেখেন বেঁধে দেওয়া হলো, নারকেলের দড়ি দিয়ে তাদের বেঁধে দেওয়া হলো। বাঁধার পরে এবার বাপজি ভাইরা সেখানে মদ খেতে আরম্ভ করলো। মুসলমান মদ খাওয়া হচ্ছে হারাম, আপনি কখনো মদ খাবেন না। মদ খেলে পরে আপনার শরীর নাপাক হয়ে যাবে, মসজিদ গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, জামাতটা নাপাক হয়ে যাবে, ইমামের পিছনে নামাজ পড়বে নামাজ বেকার হয়ে যাবে। তাই মুসলমানকে অনুরোধ করব, আপনারা কখনো মদ পান করবেন না, আপনারা কখনো সুদ খাবেন না বাপজি, আপনারা হারাম কাজের দিকে যাবেন না বাপজি। আমার মারা আপনাদেরকে অনুরোধ করতে আছি, কারণ যে মহিলাদের ভিতরে সুদ খাওয়া খাই শুরু হয়ে গেছে, তাই আপনারা কখনো সুদ খাবেন না। ভালো রাখো, ওই জায়গাতে মুসলমান মদ পান করতে আসে। মদ পান করার পরে বলছে, এই তোরা দুটো ভাই কাকে আগে জবাই করব বল? বড় ভাই বলে, আমাকে আপনি আগে জবাই করো। ছোট্ট ভাইকে আমি চোখে দেখতে পারবো না। ছোট্ট ভাই বলছে, আমাকে আপনি আগে জবাই করো। এই কথা কাটাকাটি চললো বাবজি। চলতে চলতে ওই দড়ি থেকে ছোট্ট ভাইকে বাহির করা হলো। একবার ফোরাত নদী ধারে আপনারা মুসলমান ওই জায়গায় দেখেন হারিস হাসে, বড় ভাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বাবা ও মায়েরা, ছোট ভাই রে, এই দেখেন ধরে আসি, তাদের মাথার চুলগুলা বড় বড় ছিল না। ওই ছোট বাচ্চা বারবার বলতে আছে, আরে দেরি করিস না, তাড়াতাড়ি তুই যেটা করবি সেটাই করলি। তাই বাচ্চারা পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাচ্চারা পড়তেছিল। আর দেখেন হারি তার দিলে দয়া আসলো না, পা ধরেছিল দয়া আসলো না। একবার বাচ্চি
মায়েরা তাকে তুলে তার গলাতে একবারে তলোয়ার খানা চালিয়ে দিয়ে রে ওই ছোট্ট বাচ্চাকে সেই জাতে শহীদ করে দিল। ওই বাচ্চাটা শহীদের জাম পান করলো, একবারে পুরা জায়গায় রক্তে লালে লাল হয়ে গেল। ওই ছোট্ট ভাইয়ের মাথাটা একবার হারিস নিয়ে এসে বড় ভাইয়ের হাতে ধরিয়ে দিল। বড় ভাই ছোট্ট ভাইয়ের মাথাটা এইভাবে ধরে আছে, শুধু এইভাবে মানুষকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। ছোট্ট ভাইয়ের বডিটা দেখেন মাটিতে পড়ে তলপাড় তলপাড় করতে আছে। বাবুজি হারিসের দায় আসলো না, ওই বডিখানার পাখানা ধরে এইভাবে বানাপাটে পাক দিয়ে একবারে নদীতে বডিখানা চালিয়ে দিল। ওই বডিতে যখন চালিয়ে দেওয়া ওই বডিখানা পানিতে দেখেন ভাসতে আরম্ভ করলো। ওই জায়গা থেকে বড় ভাইকে দেখেন হাত ধরে ওই নদী একটা বাঁক ছিল, এক বাঁকে ছোট্ট ভাইকে শহীদ করেছে। আর একটা বাঁকের কাছে কম বেশি 1 কিলোমিটার হবে। এতটা পথ হাঁটিয়ে নিয়ে আসার পর ও জননীরা এবার দেখেন ছোট্ট ভাইয়ের মাথাটা এখনো ভাই ধরে আছে, এখনো বাপজি ভাইরা ধরে আছে। আর সহ্য করতে পারে না, ভাইয়ের দরবারে ভাই আর সহ্য করতে পারে না। বাবার কত মনে বলে ছোট্ট ভাইয়ের কথা মনে বলে, যেই ভাইকে আমি নিজের হাতে তোলা তোলা খাইয়ে দিত, যেই ভাইকে নিজের সিলাই লাগে লাগে আজকে আমরা রাত্রিটা পার করে দিতাম, আজকে সেই ভাই আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার বাবা বিদায় নিয়েছে। আমি একার কেমন করে দাঁড়িয়ে রে, তাই বলতে আছে ওরে জাল্লাদ হারিস পাপী, তোর দিলে দয়া আসে না ভয় আসে না, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, তুই আমাকে শেষ করে দে, শহীদ করে দে, আমি শহীদের জাম পান করতে চাই। আমার বাবা আমার জন্য অপেক্ষা করতে আছে, আমার ছোট্ট ভাই আমার জন্য অপেক্ষা করে। মুসলমান ওই দেখেন তার মাথাতেই বাজি অনেক খারাপ খারাপ জিনিস ডালা হলো, ডালার পরে দেখেন নরাত নদী ধারে নিয়ে গিয়ে আবার তলোয়ার চালিয়ে দিয়ে আবার দেখেন বড় ভাইকে শহীদ জাম পান করিয়ে দিলে। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়ের আবার লাশটাকে পানির ভিতরে চালিয়ে দেওয়া হলো। কোথায় ছিল 2টা লাশ, একবার সাগরে এসে 2টা বেটি জোড়া লাগে গিয়ে একবার ওজান ভাটা দেখেন হারিস এজিদের দল দিকে চলতে লাগলো, এজিদের পার্লামেন্টের দিকে চলতে লাগলো। কারণ মাথা দুটো এজিদের পার্লামেন্টে পৌঁছে দেওয়া হবে। আমার মায়েরা এই দেখেন লাশটাও চলে, এই আপনার ব্যাগের ভিতর পরে নিয়ে আনন্দ সেই দেখেন চলতে লাগলো। আপনার চলতে চলতে পার্লামেন্টে যখন উপস্থিত হয়ে যায় রক্ত ঝরঝর করে ঝরা দেখতে পাই। বলতে আছে রক্তটা কিসে? বলে আপনি বলেছেন বাচ্চাদেরকে ধরার জন্য, তাই ওসমান সাহেব আমি বাচ্চাদের ধরে কতল করে দিয়ে আমি তাদের মাথাগুলো আপনার কাছে হাজির করেছি। এজিদ বড় ওই জায়গায় দাঁড়িয়ে বলতে আছে তুই এত বড় পাপী রে, বাচ্চাদেরকে আমি কতল করার জন্য তোমায় বলিনি, বাচ্চাদের শুধুই মাত্র ধরার জন্য বলেছিলাম। কে তোমায় কতল করার জন্য বলেছে? তোমার দিলে তোমার কিছু আসেনি। ছোট ছোট 2টা মাসুম বাচ্চা রে, ইয়াদেরকে কতল করতে, ইয়াদেরকে শহীদ করতে তোর দিল কানকে একটু কাঁপলো না, তোর হাত কানকে একটু কাঁপলো না। তাই দেখেন বাবা তাদের তালের উপরে রেখে দিয়ে নোমান বিন সাবিতকে ডাকা হলো, নোমান বিন বাশিরকে ডাকা হলো। নোমান আসার পরে বলতে আছে বলে মাথা দুটোকে একটু ব্যবস্থা করতে হবে। এই দেখেন বাপজিরে ওই জায়গায় এজিদ একটা কাজ করেছিল, বলতে আছে এর দিলে রহম নাই, দয়া নাই, মায়া নাই, আর দুনিয়াতে বাঁচা থাকার হক নাই। জাল্লাদ রে তাড়াতাড়ি করে তুমি আসো, এই হারিস পাপীকে নিয়ে গিয়ে বাচ্চাদের যতটা কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট দিয়ে তাকে তুমি জবাই করে দাও। ওই জায়গায় পাপী হারিস কতই না চেষ্টা করেছিল, কিন্তু হারিস পাপীকে বাঁচানো হয়নি। এবার দেখেন মাথা দুটো নিয়ে আসি, বলছে নোমান গো এই বাচ্চা দুটোকে
এমন ভাবে বেরমি কতল করে দিয়েছে গো। এই বাচ্চা মাসুম বাচ্চার মাথা এই রকম ভাবে নিয়ে থাকতে চায় না, তাড়াতাড়ি নদীর ধারে চলে যাও। যাওয়ার পরে ওই মাথা দুটাকে পানিতে ঠেকিয়ে দাও। খোদার কসম করে বলি নিশ্চয় আল্লাহ রহম করবে, বডিগুলো সামনে চলে আসবে। আমার ভাইরা, বাচ্চাদের মাথা দুটো যখনই পানিতে এইভাবে ঠেকিয়ে দেওয়া, কোথায় ছিল রে ওই লাশ দুটা? কারেন্টের মতন শাহ করে একবারে মাথার কাছে এসে বনাপাটি পাক খেলতে আরম্ভ করলো। এই লাশটাকে ধরা হলো, কোন মাথা কার কোন মাথায় কোন বডিতে লাগাইবো এটা নিয়ে তাদের একটু চিন্তা কনফিউজ হয়ে যায়। কারণ যে এত চেষ্টা করলো ছোটাবার বডি ছুটাইতে পারে না রে মা, এত তাদের মোহাম্মদ ভালোবাসা। তাই দেখেন বাবা, ওই জায়গায় নৌমান বললেন যার মাথা তার বডিতেই সেট হয়ে যাবে, চিন্তা নাই। এবার দেখেন মাথা এইভাবে ধরলো, ভাবছি যার যেটা বডি তার মাথাতেই সেট হয়ে গেল। সেখানে পেস্টিং আঠা লাগাইতে হয়নি, সেই জায়গাতে সেলাই করতে হয়নি, আর কিছু করতে হয়নি বাবা। এদেরকে উঠিয়ে নিয়ে ডাকাতে চেষ্টা করলেন, ছোটাতে পারলেন না। ও বাপজি রে, ওই জায়গাতে তিনটা কবর হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দুইটা কবর তৈরি করা হলো। একটা ইমাম মুসলিমের জন্য আর বাচ্চাদের জন্য একটা কবর তৈরি করা হলো। ওই কবরে যখনই নামানোর পরে যখন মাটি কমপ্লিট হয়ে যায়, ইমাম হুসাইন এই দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার পাঠ করতে করতে কারবালার মাঠে ঢুকলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জিজানে মুহতারাম, ইমাম হুসাইন এবার কারবালাতে পৌঁছে আসলেন, মানে কুফা শহরে পৌঁছে গেলেন বাবা। আর এতে দাফন করা হয়ে গেল। কবর তোমার মাটির পাশের চনে, কবর তোমার মাটির পাশের চনে, চতুর্দিকে মাটি তোমার মাটি রয়ে বিছানে। মা লোকের কি শুনো এই কথাটাই বলতে আছেন কবি। কবর তোমার মাটির পাশের চনে, চতুর্দিকে মাটি তোমার মাটি রয়ে বিছানে। একদিন তোমার সোনার জীব যাবে রে চলে আ, একদিন তোমার সোনার জীব যাবে রে চলে আ। লক্ষ্য রেখে বলতে আছি, শোনো শোনো, হযরত ইমাম হুসাইন পাক সেখানে জমা হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন পাক চলে আসলেন, আর পাঁচরে পাঁচটি ভাইরা লোকজন লাগিয়ে দেওয়া হলো। চলতে লাগলেন বেটা আলী আকবর, এখন সময় কতটা হয়েছে? বলে এখন জোহরের সময় হয়ে গেছে। ও বেটা আজান দিয়ে দাও, নামাজটা পড়ে নি। বেটার সঙ্গে সঙ্গে বাবাজি কানে হাত দিয়ে বলতে আছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, জোরে আজান
গান আমি একটা একটা শুধুমাত্র আপনাদের শোনালাম। একটা একটা করে আজান দেয়, তারা হচ্ছে শিয়া বাবা, আমরা সুন্নি হানাফি, আমরা ডবল ডবল বাবাজি আওয়াজ করি। মুসলমান লক্ষ্য রাখো, ওই যে আজানটা দিল, নামাজটা পড়লো, চলতে লাগলো। মুহররম মাসের 3 তারিখ একবারে কারবালার মাঠে মুটটা বসলো। বলে এই জায়গাটার নাম কি? বলছে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। হুসাইন বলছেন এখানে 3টা তাম্বু তৈরি করো, একটা আমার জন্য, একটা আমার বংশের জন্য, আর একটা যারা প্রতিবেশী মহব্বত ভালোবাসাকারী এসেছে তাদের জন্য। 3টা তাম্বু সেখানে করে দেওয়া হলো। আমার বাপজি ভাইরা, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার যে কারবাই, সেই কারবাই তো বাজি চালু হবে। একদিন দুদিন বাজি 3 দিন গেল। মুহররম মাসের 8 তারিখ সকালবেলা তো বাজি কথাবার্তা হচ্ছে, হুসাইন এসেছে, কোনো কথাবার্তা হচ্ছে না। এভাবে কি হয়? কোন একটা সুরাহার কথা বাইর করতে হবে। কথাটা বাইর করছে কি? বলতে আছে ইমাম হুসাইনকে যাও খবরটা লাগাও। ইমাম হুসাইনের কাছে আসলেন। ইমাম হুসাইন 3টা শর্তের কথা বললেন। 1 নম্বর শর্ত হচ্ছে নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় যেখানে ভালো লাগবে আমি সেখানে চলে যেতে চাই। যদি তোমাদের ইচ্ছায় হয় তোমরা যে মুসলমান গ্রামে ভালো আজান হবে, নামাজ আদায় করতে পারবো, ওখানে যতদিন রাখবে ততদিনই থেকে যাব। আর যদি না হয়, আমার ভাই যেমন আমিরে মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করে চুক্তি করে যেরকম করেছিল, এই রকমই দামেশকে এজিরের কাছে গিয়ে আমি সন্ধি নামা করতে চাই। এই 3টা কথার মধ্যে যে কোনো একটা মেনে নিতে হবে। এরা বাপজি ভাইরা হাসি ঠাট্টা যাই করুক না কেন, সীমার পাপী যখন আসলো, সীমার পাপী বলছে এরকম করে মানা যাবে না। কেমন করে মানতে হবে? বলছে ইমাম হুসাইনের কথা মানবো, আগে মাথা নত করবে তারপরে মানবো। আগে মাথা নত করবে, আগে স্বীকার করবে, তারপরে মানবো কি মানবো না সেটা আমাদের ব্যাপার। জিল জাওশান যাওয়ার পরে খবরটা যখন করে দিল, ইমাম হুসাইন বলছেন গোলামানে মুস্তাফা जाम देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। आशिक आছি दीवाना আছি প্রেমিক আছি, যত ঝড় তুফান আসুক না কেন ভয় করি না নিজের জীবনকে। গর্দান আগিয়ে দেব, গর্দান লুটিয়ে দেব, কিন্তু মাথা নিচু করব না, মাথা বাজি হেড করব না। ও বাপজি ভাই সোনালাল বলছে আমার কথা মানো আর না মানো, আমি তাদেরকে মাথা ঝুঁকাতে পারি না, আমি তাদেরকে পীর গ্রহণ করতে পারি না, আমি তাদেরকে বীরত্ব মেনে নিতে পারি না। যার মধ্যে কিছুই নেই তাকে পীর মানবো কি করে? পীরের জন্য 4টা শর্ত, এই 4টা শর্ত তোর কাছে পাওয়া যাচ্ছে না, তাকে মানবো কি করে? পীরের জন্য ফাঁসিকে মলিন না হওয়া, পীরের জন্য বাজি আইলে সুন্নাত আল জামাতের হওয়া, পীরের জন্য সিলসিলা বাই সিলসিলা নবী পর্যন্ত পৌঁছানো, পীরের জন্য বাজি পুরুষ সাবালক জ্ঞানী হওয়া, পাগল না হওয়া। এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে পারে তার কাছে বায়াত গ্রহণ করা যায়। এ মুসলমান, কিন্তু তো ইয়াজিদ ছিল, ফাসিক ছিল, ফাজর ছিল, ও আপনার ভালো ভালো মেয়ে ছেলেকে, বাজি সুন্দর সুন্দর নারীদেরকে ও আপনার হাতে নিয়ে বাজি নাচাইতো, বিভিন্ন ক্যাপাসিটিতে নাচাইতো। অতটা সময় নাই বাপজি ভাইয়ের আমার, এই যে কার্যকলাপগুলো করত। ইমাম হুসাইন বলছে আমি তাকে মানতে পারি না। ইমাম হুসাইন মানতে রাজি হলেন না, ইবনে জিয়াদকে মানতে রাজি হলেন না। তার জন্য বাজি যুদ্ধর কারবাই চালু। বাজি ভাইরা কি বললেন? বলে তাহলে কোন মহিলার একটা দুর্বল জায়গা খোঁজো, কোন পুরুষের একটা 2বার জায়গা খোঁজো। আপনার দুর্বল জায়গা কোনটা খোঁজা হয়, মহিলার দুর্বল জায়গা কোনটা সেটা খোঁজা হয়। সেই দুর্বল জায়গা যদি খুঁজে পেয়ে যাই তো অটোমেটিক সেই পুরুষ নারী দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? হয় না? হয়। বাপজি ভাইরা এদের দুর্বল একটা জায়গা খুঁজলো, সেটা হচ্ছে ফোরাত নদীর পানি। এখন তো পানি ঘর ঘর হয়ে গেছে, ফোরাত নদীর পানি। কারণ যে ফাঁকা মাঠে বাজি ভাইরা এই যে জায়গায় আছে, এই জায়গাতে পানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এরা পানি কোথাও খুঁজে পাবে না, তো পানি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আর পানি যদি না পাই তো গোসল করা হবে না, ওযু করা হবে না, খুরমা খাওয়া হবে না, ছাতু খাওয়া হবে না, ভাত রান্না হবে না, রুটি তৈরি করা হবে না, আরো কত কি। পানি বন্ধ করে দেব, কি আর বলবো রে ভাই। হঠাৎ যখন লকডাউন হলো তো মানুষ খুব বিপদে পড়েছিলেন, পড়েন নাই? পড়েননি? পড়েননি? যারা চেন্নাইতে আছে হঠাৎ লকডাউন, আপনি চেন্নাই থেকে বাড়ি আসছেন, বহু কষ্ট হয়েছে। কলকাতায় আছেন হঠাৎ লকডাউন, মালদাতে আছেন হঠাৎ লকডাউন। কারণ আমিও তো জীবনী করতে গিয়েছিলাম। তার জন্য বাজি কথাটা খুব স্মরণীয় কথা, আল্লাহ যতদিন রাখবে মনে হয়েছে যে ভুলবো না।
বেরাদার মজ্জাজ হঠাৎ লকডাউন, তো এজিদেরই তো দলভুক্ত ভাই, এজিদেরই তারা কর্ণধর, এজিদেরই তো তারা রয়েছে। কারণ যে সুলতানে কারবালা আপনি পড়বেন, এই যে আমাদের ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে, একবার মনে হচ্ছে কিতাবে যেটা লেখা আছে সেইভাবে কিন্তু তারা কারবাই আমাদের উপরে চালাচ্ছে। ও যতই চালাক, এই মুসলমান কোনোদিন পিছাবে না, আর মুসলমান ভারত থেকে কোনোদিন সরেও যাবে না। জোরে বলো। কারণ যে ভারতের মুসলমানকে মিটাইতে গেলে তারাই মিটে যাবে ইনশাআল্লাহ, ভারতের মুসলমানকে সরাইতে গেলে তারাই সরে যাবে। কারণ যে ভারতের মুসলমান সবুর করতে জানে, এখনো সবুরের অবস্থায় আছে। এ মুসলমান যদি একবার কারবালার মতন খেপে যায়, মুসলমান যদি সেই বদর মাঠের মতন খেপে যায়, মুসলমান যদি সেই খন্দক যুদ্ধের মতন খেপে যায়, তাহলে তাদেরকে রুখা কিন্তু মুশকিল আছে। এখন মুসলমান সবুর করছে। আল্লাহ বলেন সবুর করো, সবুরের মেওয়া অতি মিঠা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবুর করছি। একটা একটা করে বহু জায়গায় মারছে, আপনাদের কাছে নাম আর বলবো না, বহু জায়গায় মারছে, কিন্তু এখন আমরা সবুর করে আছি বাবা। কারণ যে সবুর করে থাকো, মুসলমানের ছিল বাবা যে হারিয়ে গেছে, আবার সামনে মুসলমানের হাতে কবজায় চলে আসবে ইনশাআল্লাহ। আমার বাপজি ভাইরা তো ওই জায়গাতে বাবাজি ভাইরা, এই যে আমাদের যেমন হঠাৎ লকডাউন, তো ওদের মধ্যে পানির হঠাৎ লকডাউন। বাবাজি ভাইরা, ওটা যদি জানা থাকতো তাহলে তো আমরা আগেই সবকিছু রেডি হয়ে যেতাম না, এদের তো জানা ছিল না। বাবাজি ভাইরা, ফজরের টাইম হয়েছে। আসসালাতু খায়রুম মিনাল মহিলারা উঠে গিয়েছে। হযরতে যায়েনব তিনি বলতে আছে, আমি কিছু মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে পানির উদ্দেশ্যে মশকলাকে হাতে নিয়ে আমি ফোরাত নদীর দিকে চলতে আরম্ভ করলাম। ফোরাত নদীর কাছাকাছি যখন পৌঁছে যাই, সেই জায়গায় দেখতে পাচ্ছি কিছু পুরুষেরা দাঁড়িয়ে আছে। আমার মায়েরা, ওই জায়গায় কিছু পুরুষেরা দাঁড়িয়ে থাকা দেখি হযরত আলী আল মুর্তজার বেটি যায়েনব তিনি বলতে আছেন, তোমরা কে গো? তোমরা যদি একটু শাইর হয়ে যাও, আমরা নবী বংশের সন্তান এসেছি, আমরা ফোরাত নদীতে নামার পরে একটু পানি নিয়ে আমরা পুনরায় আবার টেরার মধ্যেই চলে যাব। পুরুষেরা ঘুরে বলছে, নবী বংশের মেয়েরা তোমাদের পানি দিব না, হোসাইনকে পানি দিব না বলেই তো আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ লকডাউন। যায়েনব বলছেন, যদি জানতে পারতাম রে ভাই তোরা পানি বন্ধ করে দিবি, তাহলে তো আমরা আগে থেকে পানি রেডি করে রাখতাম। কিন্তু এখন যখন চলে এসেছি, তোমরা যখন বলছো তাহলে এখন দিয়ে দাও, যাওয়ার পরে হোসাইনকে খবর করে দিব, তখন আমরা তার একটা ব্যবস্থা করব। তো এটা হবে না, দিব না। যাও নবী বংশের মেয়েরা, তোমরা যদি এখান থেকে না যাও তাহলে তোমাদের কাপড়ে হাত দিতে বাধ্য হব। নবী বংশের মেয়েরা শোনো না, তোমরা যদি এখান থেকে সরে না যাও তাহলে তোমাদের কাপড়ে হাত দিতে বাধ্য হব, তোমাদের আঁচলে হাত দিতে বাধ্য হয়ে যাব, তোমাদের কাপড়গুলো শরীর থেকে খুলতে বাধ্য হয়ে যাব, তোমাদের শরীর নিয়ে আমরা চর্চা করব। অতএব তোমরা যদি ভালো চাও তো এখান থেকে তাড়াতাড়ি তোমরা ব্যাগ চলে যাও, তোমাদের আকা হোসাইনকে জামার পরে একটু খবর করে দাও। ওই জায়গায় যায়েনব তিনি বলে, এইরকম কথাবার্তা যখন তারা বললো, ওখান থেকে সরে এসে আকা হোসাইনকে বলতে আছি, ভাইরা এইরকম ভাবে এইরকম ফোরাত নদী শাসিরাও করা নিয়েছে, তারা পানি দেবে না, আমাদের জন্য পানি বন্ধ হয়ে আছে। এখন আমরা করবো কি ভাই, ভালো ভালো, এখন আমাদের উপায়টা কি? ওই জায়গায় ভাবে হুসাইন বলছেন, সবুর করো, সবুর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুর করো। এখন তোমরা তাইবাও করে এলো, তাইবাও করে তোমরা ফজরের 2 রাকাত নামাজটা তোমরা আদায় করো, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করো। এখানে আল্লাহর কাছে আছে
করে হাতটা তুলে তোমরা দোয়া করো। হযরত ইমাম হুসাইন নাকেল দোয়া করতে আরম্ভ করলেন। ফোরাত নদী হুসাইনের কাছে আসার পরে বলতে আছে, আকা হুসাইন গো, আপনি যদি চান আমি ফোরাত নদী আপনার কাছে এসে আপনার তাম্বু তলামি না রে ফোরাত তৈরি হয়ে যাও। আপনার যতটা পানি দরকার আছে আপনি পানি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই। হুসাইন বলছিল, ফোরাত নদী রে তোর সাহায্য আমার দরকার নাই, আল্লাহ রাজি থাকলে হুসাইন এইভাবে এখানে এইরকম থাকতে পারবে, চিন্তা নাই। ফোরাত নদী তুমি চলে যাও, যেখানে যেই রকম আছে সেই রকমই তুমি থাকো। আল্লাহর ফেরেশতা মিকাইল বলতে আছেন, হুসাইন গো, আপনি যদি আমার একটু সাহায্য চান তাহলে আসমান থেকে এত পানি বর্ষণ করব, আপনার জায়গাতে যতটা দরকার ততটাই দেব, আর একবারে পুরা সাইলাব করে দিয়ে একবারে বন্যা করে দিয়ে একবারে তাদেরকে এক চান্সেই মেরে দেব। আপনি যদি বলেন তাহলেই করব। মিকাইলকে বলছেন, তো সাহায্য দরকার নাই, এইরকম করার দরকার নাই, শুধুই মাত্র মানজারটা তোরা দেখতে আছিস, দেখতে দাও। আল্লাহর ফেরেশতারা হযরত ইমাম হুসাইনকে বলেছিলেন, রব্বে কায়নাত কাছে আরজি করেছিলেন, সবাইকে দেখেন সব কথা এইরকম বলে দেওয়া হলো, সবাইকে দেখেন জানিয়ে দেওয়া হলো, সবাইকে দেখেন হুসাইন ব্যাক করে দিলেন। আমি কাউরে সহযোগিতা দরকার নাই, তোমরা শুধুই মাত্র মানজারটা দেখতে থাকো। এই কারবালার মানজারটা তোমরা শুধুই দেখো। এই কারবালা তোমাকে কেউ কোনোদিন চিনতো না, জানতো না, আজকে কারবালা তোমাকে চিনবে, জানবে। ভালো রাখো হে মুসলমান, আজকে দেখো বাবা সেই জায়গাতে সবুরের মেওয়া ফলাইবে, সেই জায়গাতে সবাই মিলে দেখো অপেক্ষা করে। বাজি 2 দিন পানি পান করা হলো না, 3 দিন পানি পান করা হলো না। আজকে দেখেন হুরবিন রেমার সেখানে শহীদে জাম পান করেছিলেন, ওই জায়গাতে আলী আল মুর্তজার 8টা বেটা শহীদের জাম পান করেছিলেন, ওই জায়গাতে দেখেন বাজি আব্দুল্লাহ কালাবি শহীদের জাম পান করেছিলেন। আমার মায়েরও আজকে ওই জায়গায় একটা 6.5 বছর করবে রে, যার নাম হচ্ছে সাকিনা। এ দেখেন হলকুল কানে শুকিয়ে যায়, সাকিনা কাঁদে। ওই জায়গায় দেখেন বাজি মায়েরা শুধু তাস করে, মা একটু পানি দাও, মা পানি দাও, সহ্য করতে পারি না, মা একটু পানি দাও। মায়ের কাছে পানি চাই, ওই জায়গায় ফুপি সেখানে হাজির হয়ে যায়। ফুপিকে বলতে আছেন পাখানা ধরে, ফুপি গো আমার একটু পানির দরকার আছে রে ফুপি। আল্লাহর রাস্তা করে বলতে আছে একটু পানি দাও, সহ্য করতে পারি না, একটু পানি দাও। আমার কলেজা ফেটে যাচ্ছে গো, ফুপি আর সহ্য করতে পারি না। এই বলে ফুপির কাছে দেখে কাঁদতে আছেন, পানি দাও, পানি দাও বলে বলি। এবার দেখো না পাঁজর দিয়ে আব্বাস সালামদার তিনি যাইতেছিলেন, আব্বাসের কান্নার আওয়াজটা যখন চলে আসলো, আব্বাস একটু যখন টুকি মারতে যাই, ছোট্ট সাকিনা চাচাকে দেখতে পাই। চাচার কাছে আসার পরে পা দুখানা ধরে বলছেন, চাচা গো আল্লাহর ওয়াস্তা করে বলতে আছি গো চাচা, আমার হলকম কানা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। চাচা গো তুমি কি পারো না আমাকে একটু পানি পান করাই দিতে? তুমি ছাড়ার কে দেবে গো চাচা? আজকে তোমার কাছে যে এইরকম সাহসাচার অন্য কোনো কাউরের কাছে নাই। চাচা গো তোমার পানির ব্যবস্থা করো। ওই জায়গায় আব্বাস বলতে আছি, বাতিজার আর্তনাদ দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি বাতিজির মাথায় হাতটা দিয়ে বললাম, বেটি রে চিন্তা করো না, চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এনে পানি পান না করাবো আমি আমার চেহারা তোমাকে দেখাইব না। আমার মায়েরা এবার দেখুন মশকানা নিয়ে একটা ঘোড়া নিয়ে ইমামে হুসাইনের কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, ভাই গো আপনার কাছে শুধুমাত্র আমি ইজাজত করা চাইতে আছি। বেটি সকিনা কাঁদতে আছে, অল্প শুকিয়ে গেছে, শুধুমাত্র এক পানি পান করাইতে হবে। তাই পানির উদ্দেশ্যে আমি তাদের
কাছে যাচ্ছে একটু পানি নিয়ে আসবো ভাই আপনি আমাকে একটু অর্ডার দেন হুসাইন বলছেন ভাই রে ওখানে গেলে তোমাকে আর জিন্দা ছাড়বে না তোমাকে একবার তারা শহীদ করে দিবে বলছে এদের বাহানায় তোমাকে শেষ করে দিবে রে ভাই তোমাকে পানির জন্য যেতে হবে না বলছে ভাই আমি ভাতিজি সকিনাকে কথা দিয়েছি আমায় বিদায় দাও হুসাইন বলছে তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে আছি যাও 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 তোমাকে বিদায় করে দিলাম তাও তোমার জন্য আমি অপেক্ষা করতে আছি হুসাইন দেখেন মুসাল্লা আল্লাহর পবিত্র কোরআন পড়েন এবার দেখেন সেখানে পৌঁছে যাওয়া হলো বলছে আমি যুদ্ধ করার জন্য আসি নাই আমার 6 বছরকার একটা ভাতিজি আছে রে তার কলেজা কানা পানির জন্য ফেটে যাচ্ছে আজকে তার হলহল কানা পুরো শুকিয়ে গেছে রে তার চোখগুলা ভিতরে ধরে ঢুকে গেছে একটু যদি তোরা পানি দি ওই পানিখানা আমার বেটি সকিনাকে পান করাই দি তার বদলে তোরা যদি চাস তাহলে আমি তোদের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি চিন্তা নাই এর বাহানা করতে আছি সবাইকে পান করাবো সেটা নয় শুধুই মাত্র বেটি সকিনাকে কথা দিয়েছি একটু সকিনার জন্য পানি দিই কিন্তু কোনো ব্যক্তি দেখেন শুনলো না রাজি হলো না হারিস বলছে এরকম করে হবে না আব্বাস বলছেন এইরকম করে হবে না তাই দেখেন ঘোড়াটা একটু পিছন দিকে পিছিয়ে নিয়ে এবার ঘোড়াকে বলছে ঘোড়া রে ও দুলদুল সবার সর কারণ এদের অতিক্রম করে ফোরাতে নামার পর পানি নিতে হবে সেইভাবে তোকে রেডি হয়ে যা তোর হর্স পাওয়ারকে সেইভাবে তুই উঠিয়ে দেবে পায়ে রেডি মেরে দেওয়া হলো ঘোড়াটা দেখল আজি ওই জায়গায় ঘোড়াটা সঙ্গে সঙ্গে হর্স পাওয়ার উঠিয়ে দিয়ে এত জোরে ছুটতে আরম্ভ করলো এ মুসলমান সামনে যারা ছিল তারা আপনার সাইড হয়ে গেছে একবার পানির উপরে ঝাঁপ দিয়ে যখন পড়লো এক হাঁটু পানির উপরে যখন পড়ে গেল ঘোড়াকে বলছেন ঘোড়া রে তাড়াতাড়ি তুই মুখটা চুপড়ে পানি পান করালে আব্বাস বলতে আছি আমার পিপাসার তো টান আমিও তো 2 দিন 3 দিন পানি পান করিনি পানি দেখে আমার কলেজা লালচিত হয়ে গেল তাড়াতাড়ি করে আমি এইভাবে পানি এক চল তুলে নিয়ে আমার মুখের কাছে যখন হাজির করি ওই পানি থেকে ভাষা চলে এসেছে চাচা গো কষ্ট হচ্ছে গো চাচা শুধুই মাত্র আমি তোমাকে পানির জন্য আর্জি করেছি গো চাচা চাচা আমি রাতে তোমার জন্য অপেক্ষা করি তাড়াতাড়ি চাচা গো তুমি পানি আনার পরে তুমি আমাকে পান করাই দেবে গো চাচা আমায় পান না করাইয়া তুমি কেমন করে পানি পান করতে পারো আমাকে পানি না দিয়ে কেমন করে তুমি আগে পানি খেতে পারো গো চাচা আব্বাস বলতে আছেন পানি থেকে এরকম সকিনার আর্তনাদ যখন ভেসে চলে আসে সকিনার কথাটা যখন এইভাবে চলে আসে আমি আস্তে আস্তে করে পানি খানা ছেড়ে দিলাম পানি খানা পরাত নদীতে নেমে আবার মিশে গেল মশকে পরে নিয়ে ওইটা মশকটাকে নিয়ে হাতে করে ঘোড়ার উপর আবার চেপে গেলাম চতুষ্পা জানোয়ার দেখেন জানে বলছে সকিনা তো পানি পান করে নাই আব্বাস পানি তুলে মুখের কাছ থেকে আবার ফেলে দিল আমি চতুষ্পা জানোয়ার কেমন করে পানি পান করতে পারি আপনার পানি পান করলো না শুধুই মাত্র মুখটাকে চোপড়ে আপনার বাপজি ভাইরা উঠে গিয়েছে এবার দেখেন ওর উপরে সবার হয়ে গেল আব্বা এবার ফোরাত নদী ধারে ধারে দেখেন ঘুরতে আরম্ভ করলেন এদের তীরের বর্ষণ হতে আরম্ভ করলো আমার ভাইরা ওই জায়গায় দেখেন সকিনা আপন মাকে ডেকে বলতে আছেন মা গো ভূমিকে ডাকার পরে বলতে আছেন ভূমি গো ওই দেখ একবার সামনের দিকে তাকিয়ে দেখো গো ভূমি আমার চাচা আমায় কথা দিয়েছে পানি আনার পর আমাকে পান করাই দেবে ওই দেখো চাচা কতই না যুদ্ধ করে ওই দেখো চাচা তীরের বর্ষণের আঘাত খাওয়ার পর আমার দিকে ছুটে আসে এইভাবে দেখেন সকিনা বারকে সবাই দেখিয়ে দেয় সবাইকে সেই বাবা নিয়ে রে আপনার আনন্দ সই সবাইকে এইভাবে দেখাইতে আসি আমার বাচ্চারা ওই দেখেন সকিনার জন্য যে মশক পানি ছিল ওই মশকটা হঠাৎ করে একটা তীর আসার পর নিচে যখন লেগে যায় ওই মশকটা একবারে হয়ে পানি কোনা আবার ফোরাত নদীতে মিশে গেল আব্বাস বলছে যখন মশকে পানি নাই তো সেটা আবার ফেলে দিলাম বলতে আছে আব্বাস আসার সকিনার বাহানাতে এসেছে আবার হয়তো কাউরে বাহানাতে পানি নেওয়ার জন্য আসবে না না একার ঘুরিয়ে
পাঠানো হবে না। তাই দেখেন বাবা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে গেল, তার সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলো। তলোয়ারের পর তলোয়ার চালাই, বল্লমের পর বল্লম চালাই, বর্ষার পর বর্ষা চালাই রে। ওই জায়গায় আরো অনেক কিছু চালাইতে আসি, কোথা থেকে একখানা বল্লম বাজি বাইরে চলতে লাগলো। এত জোরে ওই বল্লম কানে এসেছে, আব্বাসের পিছল দিক থেকে চেরাটা পেটে গিয়ে একবারে বাপজি শরীরে আসার পরে সিনায় কেটে গিয়ে ওই লাঠিখানা ভেঙে অন্যদিকে পড়ে গেল। আব্বাস সালামদার দেখেন ঝুল দিয়ে দিয়েছিলেন, আবার ঝুলটাকে বাজে সামাল দিয়ে দেওয়া হলো। কিন্তু তার কতক্ষণ রক্ষা করবে রে মা? দেখেন তার শরীরে রক্ত বলতে রক্ত নাই, আর শরীরে বাজি পাচ্ছে না, আর উঠে বসে থাকতেও পারে না, ঘোড়ার উপরে সবার হয়ে থাকতে পারে না। ওই জায়গায় বাজি ভাইরা ওই জায়গায় ডাকতে আছে আত্রিক নিয়া হুসাইন, আত্রিক নিয়া হুসাইন। যখন এইভাবে ডাকা, হুসাইন বলছেন আমি নিজের কানে শুনতে পেলাম, আমার মুসাল্লা রেখে আল্লাহর পবিত্র কোরআন রেখে আমি সেই জায়গা থেকে দৌড়াতে আরম্ভ করলাম। দৌড়াতে দৌড়াতে এসে আমার ভাই কোনা থেকে জমিনে পড়তে ছিল, আমি আমার হাতে এইভাবে ধরে নিয়ে সুবহানাল্লাহ আমি নিজের সিনাতে লাগিয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে ভাই আর দুনিয়াতে আমার বেশি গুনাহ হায়াত নাই রে ভাই। আমি সখিনাকে কথা দিয়েছিলাম পানি পান করাইতে বললাম, সখিনার জন্য অপেক্ষা করতে আছে, পানি দিতে বললাম সখিনার জন্য সম্ভব হলো না। আজকে ওই জায়গায় বলতে আছেন হুসাইনকে বলতে আছেন ভাই মায়া সখিনার জন্য আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। সখিনাকে যাবার পর আপনি বুঝাই দিবেন ভাই গো আমিও কিন্তু পানি পান করি, ভাই গো আমিও পানি মুখে নিয়ে ভাই আজকে যাবে আমি কিন্তু চলে যাই, আমার হাতের বেশি কোনো সময় নাই, আমি অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। ভাই তোমার হাতে হাত দিয়ে আছে ও, আমাকে তুমি কালমা পড়ে মুসলমান করো, আমাকে তওবাতুন নাসুহা করে কালমা পড়িয়ে নিয়ে আবার তোমার মুরিদের মধ্যে শামিল করে নাও। এইভাবে সবকিছু শামিল করে নেওয়ার পরে ভাইকে দেখেন একটা সালাম করে হযরতে বাপজি ভাইরা আব্বাস নিজের চোখটাকে বাজি রুখে দিয়ে সেই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন তার চোখটাকে বন্ধ করে দিয়ে আমার মায়েরা ওই জায়গায় লাশটাকে বয়ে নিয়ে আবার পুনরায় চলে গেল। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একটার পর একটা অনেক বাজি চলে গেছে। রাহমাতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। হাবিল দিয়েছে 500, তাহলে কাবিল তুমিও 500 দিয়ে পাঠাও। কাবিল হাবিল 500 তো কাবিল 500 দিয়ে পাঠাও। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। চিনো জানা মানা কেমন আমার নবীজি, যারা চিনলো তারা হলো আমার নবীজি। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যারা চিনলো তারা পাগল আমার নবীজি। আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ডুমে ডুমে লেখা নবীর নাম, জান্নাতের ডুমে ডুমে লেখা নবীর নাম। যেই নবীর নাম জান্নাতে লেখা আছে, যেই নবীর মোহব্বত জান্নাতে আছে, ওই জান্নাত থেকে বাজি মোহব্বতই মোহব্বত দুনিয়াতে চলতে আছে। ওই নবীর নওশাদের কথা শুধুমাত্র আপনাদের সম্মুখে আলোচনা হয়। আর বলবো মানুষেরা তোমরা যারা পারবে একটু তাড়াতাড়ি তোমরা
তোমরা লিখাই দাও, একটু নগদ পকেটে থাকলে তোমরা টাকাটা একটু জমা করে দাও। বাপজি ভাই 100 টাকা দেওয়ার জন্য চিন্তা করো, আজকে 500 টাকার জন্য তুমি চিন্তা করো। একদিন যদি তোমার চামড়া চোখটা বন্ধ হয়ে যায় রে, তাহলে তোমার দুনিয়ার সবকিছু সম্পদ দৌলত সব পড়ে থাকবে, শুধু মাত্র তোমার বডি কানায় 3-4 খানা সাদা কাপড় পরিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে তোমাকে চলতে আরম্ভ করবে। একবারে এমন জায়গায় রাখবে রে, আজকে তুমি মার্বেল পাথর দিয়ে বাড়ি বানাইতে আসো, গরম সহ্য করতে পারো না হাওয়া লাগাও, গরম সহ্য করতে পারো না তুমি এসির ব্যবস্থা করো, গরম সহ্য করতে পারো না তুমি ইনভার্টারের ব্যবস্থা করো, কিন্তু কবরে তোমায় গরম লাগবে রে। ওই কবরে কি তুমি একবার ইনভার্টারের ব্যবস্থা করলে, ওই কবরে কি তুমি একবার এসির ব্যবস্থা করেছো? মুসলমান, এই দুনিয়াতে যেগুলা করা সম্ভব তার চাইতে বেশি কবরের জন্য করাটা সম্ভব আছে। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমার কবরটা ঠান্ডা থাকবে, তোমার কবরটা গরম হবে না, তোমার কবরটা এসির মতন থাকবে, তোমার কবরটা ইনভার্টারের মতন আলা হয়ে থাকবে, তোমার কবরটা একবারে প্রসাদা হয়ে যাবে। তোমার বাড়িটা যতটা তার চাইতে বড় তোমার বাড়ি বানিয়ে দেওয়া হবে। সামনে তুমি যতটা দেখতে পাচ্ছ ওই রকমের চতুর্দিক তোমার কবরটা প্রসাদা করা হবে। তোমাকে কোনো ব্যক্তির ভয় দেখালে তোমাকে আর ভয় লাগবে না, তোমাকে আর ডরও লাগবে না। সেই কবরখানার জন্য কি তুমি কিছুই করেছো? বলে কি করতে হবে আমায় আপনাদের সম্মুখে বলবো বাপজি ভাইরা সোনালাল। আমার আল্লাহ বলে হাবিব নবী মুস্তাফা তিনি জানিয়ে দিয়েছেন তোমরা কবরের জন্য নামাজ আদায় করো, কবরের জন্য ঈমানকে মজবুত নিয়ে চলো, কবরের জন্য তোমরা রোজা করো, কবরের জন্য তোমরা দান খায়রাত করো, কবরের জন্য ভালো ব্যবহার নিয়ে তুমি চলতে থাকো, তুমি রাস্তাঘাটে ভালো করে চলাফেরা করো, তোমার বিবির সঙ্গে আচরণ মহব্বত ভালো করো, মা বাবার সঙ্গে বড়দি ভালো ব্যবহার নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ যদি রাজি থাকে তো মক্কা মদিনা জিয়ারত করতে হবে, আল্লাহ রাজি থাকলে এতিম গরিব গুরবাকে দর্শন করতে হবে, তাদেরকে দেখতে হবে, আল্লাহ রাজি থাকলে মাদ্রাসাকে তোমাদের দেখতে হবে। এই সমস্ত কাজগুলো করে তোমরা যদি তোমাদের বাড়ি আসল বাড়ি কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে বেশি বেশি করে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ বলে আমার ঘর হচ্ছে মসজিদ, ওই মসজিদের জন্য ওলাহার বানপুলের মানুষেরা তোমাদের কাছে বেশি বেশি করে কেন এই ব্যবস্থা করতে হবে? তাই তোমরা যদি পারো রে, তাহলে তোমরা 200, 100, 500, 1000 যা পারবে তোমরা খাতাতে একটু তাড়াতাড়ি নামটা লিখাই দাও, নগদ না পারলে বাকিতে নামটা লিখাই দাও, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নামটা তোমরা লিখাই দাও। আর কিছু চাইছিলাম রে ভাই, কতগুলো মানুষ সব টাকার সত্য তারা দেয় নাই। আমার মায়েরা, কালকে তোমাদের কাছে আমি একটা সোনার আর্জি করেছিলাম, অনেক মা বোন বসেছিলেন, কিন্তু আজকে আপনারা নিজে ইচ্ছাকৃত একটা সোনা দান করেন নাই। সোনা দান করলে সোনা পাওয়া যায় বাপজির আবার, কারণ যে সোনা পার আপনাদের জন্য যায়, ওই সোনাটা একটা মসজিদের জন্য দান করতে পারলেন না। আপনার গলা থেকে একটা হার দান করে দিতে পারতেন, আপনার হাত থেকে একটা বালা দান করে দিতে পারতেন, আপনার কান থেকে একটা বালা দান করতে পারতেন, আপনার নাক থেকে একটা নাক মাছিয়ে দিতে পারতেন, আপনার কোমর থেকে একটা বেল্ট আপনি দিতে পারতেন, আপনার পা থেকে চমচমগুলা দিতে পারতেন, আপনার অনেক কিছু দেওয়ার মতন ব্যবস্থা আছে, সেগুলো আপনার দেওয়া অবশ্যই সম্ভব হতো, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এখন আপনারা কিন্তু বাটান নাই। আল্লাহ যদি রহম করেন, এই শেষ বেলায় তোমাদের বলতে আসি, একটু তাড়াতাড়ি আপন স্বামীর মহব্বতে মা বাপের ভালোবাসায় যদি পারো তাহলে তুমি একটা সোনা বা চাঁদি দান করে দাও। হবে কোন মায়েরা পারবা এটা সোনা বা চাঁদি দান করে দিতে যদি পারো? স্বামী নামে তোমাকে স্বামী সোনা দানা চাঁদি অনেক কিছু বানাই দিয়েছে, তুমি একটা পারো না সোনা দান করতে, একটা চাঁদা দান করতে? অবশ্যই পারো। যদি নিয়ত থাকে রে মা বোনেরা আমার দিদিরা, তাহলে তোমরা একটু দিয়ে পাঠাও। আমার বাপজি ভাই সোনালাল, আপনাদের আর যদি দেওয়ার মতন ক্যাপাসিটি আছে তাহলে আপনারা চটচট করে দিয়ে দাও। রাসূল আরবি লায়েবে পরওয়াজ জিবরাইল, আমার দোস্তের লেখা, নূর মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াজ জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ
থেকে হয় আল্লাহ, নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নাম মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। সজদে আজো ইমাম সাহেব নামাজ সাতা, জিবরাইল চুমে যার দরবার, নূর মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াজ, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম রে? নাসিমা। এই দেখেন নাসিমা বোন আমার এখানে ছিল, তাড়াতাড়ি দেখেন খোদার ঘর মসজিদের জন্য চাঁদির একটা আংটি দান করলো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজত। এই দেখেন নাসিমা। কেন বোন বললাম? আমার পরে যে বোনটা আছে ওই বোনটার নাম হচ্ছে নাসিমা, ওটা খোলার পুকুরে বিয়ে দিয়েছি বাবা। আজিজান মুহতারাম, সেই নাসিমা এখানে ছিল, আর আসার পরে খোদার ঘরের জন্য একটা চাঁদির আংটি দিল। এটা কিন্তু ডাক করব, যদি বাবাজি সুবিধা হয় তাহলে ডাকটা নেবেন। তাহলে একটা আংটি হলো জমা পড়েছে, কিন্তু আল্লাহ তো সবকিছুরই জোড়া করেছে না? জোড়া করেনি আল্লাহ? বেটা ছেলে জোড়া বিটি ছেলে বানালো, আসমানের জোড়া জমিন বানালো বাবাজি, গাছের জোড়া আরো গাছ বানিয়েছে বাবা, একটা চোখের জোড়া আরেকটা চোখ বানিয়েছে, রাত্রির জোড়া দিন বানিয়েছে, আদমের জোড়া আদম হাওয়াকে বানিয়েছে, জান্নাতের জোড়া জাহান্নাম বানিয়েছে। আর বাবাজি এই আংটিটার কি একটা জোড়া হবে না? আমি চেয়েছিলাম সোনা, যদি একটা সোনা দিয়ে দিতে পারতাম তাহলে এই বানফুলের নাম সোনাই হয়ে যেত। হ্যাঁ, বানফুলের একবারে সুনাম হয়ে যেত, যে বানফুলের জীবনীতে সোনা চাঁদি কোনোদিন পাওয়া যায় না, কিন্তু 2024 সালে সোনাও পেয়ে গেছে, চাঁদিও পাওয়া গেছে। তাহলে একটা চাঁদির একটি, এটাকে জোড়া করবে, একটা করে দাও তো মা বোন। কোন একটা মা বোনকে বলছি এটা জোড়া করে দাও, আর একটা সোনা দাও না, তোমার নাক থেকে একটা দিয়ে দাও সোনা, তোমার কান থেকে দিয়ে দাও, যেখান থেকে পারবে। আল্লাহ রহম করবে। তোমার স্বামী তোমার জন্য কষ্ট করেছিল, আর ওই স্বামীর জন্য তুমি একটু সোনা দান করতে পারো না? তোমার স্বামী বিদেশে কাজ করে যাতে ভালো থাকে, তার জন্য দোয়া করবো, ওই স্বামী নামে একটা সোনা দান করতে পারো না? একটা সোনা দান করে দাও, আর এটা জোড়া করে দাও। একটু তাড়াতাড়ি, এই 2-5 মিনিট, একটু তাড়াতাড়ি তোমরা করে দাও। আছে কেউ দেখি এরকম কোন মা বোন ভাই শোনালাল? সুবহানাল্লাহ। এটা কিসের? এটা কিসের গো? হ্যাঁ, চাঁদি। সুবহানাল্লাহ। এই দেখেন সোনার আংটি গো, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন চকচক করছে, পাথর নাই জি, আগে ঘুষে ঘুষে দেখি আসল না নকল। বানফুলের সোনা জি, হ্যাঁ ওরা হার বানফুলের সোনা। সুবহানাল্লাহ। এই যে সোনা দেখতে পাচ্ছ কিনা, এই যে নেটে বজবারে, এই যে ওড়াহার খানখাসরি ওড়াহার, এই ওড়াহারে বানফুল শেখপাড়ার বজের নাম থাকবে। বাপজি ভাইরা, যতদিন নেটের যুগ থাকবে ততদিন আপনাদের এই নামটা থাকতে থাকবে, চলবে। বাপজি ভাই সোনালাল, এই দেন একটা সোনার আংটি বজি ভাইরা মসজিদকে দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ওড়াহারি হুজুর কা দামাত, ওড়াহার খানকাসরি বানফুলের গ্রামবাসী পাপিয়া সোনার একটা আংটি দিয়েছে। আল্লাহ যার সাথে যতসে এ পাপিয়া সোনার আংটি করিল গদাল, মানুষ কামনা পূর্ণ করা তুই বাক্সবার, আরো দোয়া করি খোদা পাপিয়ার লাগিয়া মানুষ কামনা পূর্ণ করো তুই পাপিরিয়া। আয়া রব্বি কায়নাত, পাপিয়া নামে বল যদি এখানে না থাকিত, খোদার ঘরে চললো কে আবার সোনার আংটি দান করে যেত। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। পাপিয়া একটা সোনার আংটি দিয়েছে ভাই সোনালাল, আর একটা চাঁদি। তাহলে এটা দুই রকম হয়ে গেল না? এই দেখেন, একটা সোনা হয়ে গেল আর একটা চাঁদি হলো বাবা। তাহলে এই চাঁদিটার একটা জোড়া করে দাও, আর সোনাটার একটা জোড়া করে দাও। এই সোনাটার জোড়া হাত থেকে, গলা থেকে, কান থেকে, যেখান থেকে পারবে জোড়া জোড়া করে দাও। ও মা খালারা গো, আল্লাহ তোমাদের ভালো রেখেছে। আল্লাহ পাক কিছু নিয়ম নীতি দিয়েছে, সব হয়তো মাইকে বলতে পারছি না, তোমরা ভালো করবে। আমি কিছু
তোমাদের মশলা মাসাইল এবং চলার কথা আমি তোমাদের বলে দিব, ইনশাআল্লাহ তোমরা চলবে না। তোমাদের বেশি ডাক্তারখানা ধরতে হবে না, তোমাদের স্বামীর মায়ের বেশি খেতে হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, এগুলা একটু জোড়া জোড়া করে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাপিয়া সোনা দিয়েছে, সোনা জোড়া করো। আর এটার নাম কি বললেন? কি নাম গো? এই চাঁদিটা দিলে চান্দিটা কে দিল? হ্যাঁ, নাসিমা। নাসিমা দিয়েছে। এই দেখেন সুবহানাল্লাহ। কারণ এই একটা ব্রেনে কত নাম মনে রাখবেন জি? কারণ যে জালসাতের একটা লাই বছরে 300টা কম বেশ পৌঁছে জালসা হয়ে যায় বিলাত মাহফিল ধরে। হ্যাঁ, এতটা হয়ে যায়, সব মানুষের সঙ্গে বাজি কথা বলতে হয়, মনে থাকবে কি করে। নাসিমা দিয়েছে চাঁদি আর পাপিয়া দিয়েছে সোনা। তাহলে আর একজন ব্যক্তি দিয়ে আমরা বিজোড় করে দাও, ওয়াহিবুল বিত্রা। আল্লাহ বিজোড়কে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ বিজোড়কে সবচাইতে বেশি ভালোবাসে। দাও আর একটা কেউ দিবা, এটা সোনা নাই চাঁদি, এটা তাড়াতাড়ি দিয়ে দাও। আর একজন আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান, প্রয়োজন হলে নবীর বাবা দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান। তিনি মোদের শাহানা, তাছাড়া হরদম গৌসে আজা দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমিরি খাজা হয়ে মোদের নেগাবা, আমাদের সরতাজ আলা হযরত মুস্তাফার জাগা। মাথায় রেখেছেন হাত মোদের, মাথায় রেখেছেন হাত মোদের ওরাহানে গান। আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান। আমাদের শান এটাই তোমার হয়েছে নূর নবী গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে হনি নবীকে সালাম। চলো বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমাদের শান এটাই তোমার হয়েছে নূর নবী গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে হনি নবীকে সালাম। কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি বালাগাল লাবে, কখন একসাথে সবাই, কখন আবার দরুদ পড়ে, কখন আবার দরুদ পড়ে তাজা করি ঈমান। আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। Subscribe now and press the bell icon. Never miss an update.